আসসালামু আলাইকুম। আমরা হজরত মুসা আলাইহিস সালামের জীবনী কম বেশি সবাই জানি। মুসা আলাইহিস সালামের সময় শাসন করত ফিরআউন এবং তার শাসনের নমুনা বা দৃষ্টান্ত আমরা বিভিন্ন বইয়ে পাই। কোরআনেও সবচেয়ে বেশি উল্লেখ আছে মুসা আলাইহিস সালামের নাম। তো যাই হোক, আমরা আসলে যে জিনিসটা বলবো সেটা হলো যে মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে নীল নদ পাড়ি দিয়েছিলেন, পাড়ি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার কওমের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মূল বক্তব্যটা ছিল এরকম যে, তোমরা কৃতজ্ঞ হও, যদি কৃতজ্ঞ হও তো আল্লাহ আরও বাড়িয়ে দিবেন, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে আরও ভালো। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, নীল নদ পাড়ি দিয়ে তারা ওই পারে চলে গেল। ওই পারে কোনো থাকার জায়গা নেই, প্রখর রৌদ্র মরুভূমির, সূর্যের আলো, খাবার নেই, বাচ্চা মেয়ে মহিলাদের খাবারের জন্য কোনো আয়োজন নেই, গায়ে কাপড় নেই, এক কাপড়ে সবাই চলে গেছে। সেই জায়গাতে কৃতজ্ঞ হওয়ার কথা বলার কারণ যদি আমরা চিন্তা করি, তাহলে একটা জিনিস আমরা চিন্তা করে পাই যে, সেটা হলো যে ফেরাউনের শাসন থেকে, অপশাসন থেকে মুক্তি পেয়েছেন। এর চাইতে বড় কৃতজ্ঞতা জ্ঞাপনের আর কি জিনিসে থাকতে পারে। সেখানে তাদের বাচ্চাদেরকে মারতেছে না, তার স্ত্রীদের বা বোনদের বা মাদের অত্যাচার চোখের সামনে দেখতে হতেছে না, এবং তাদের গ্লানিকর কষ্টকর কাজ করতে হচ্ছে না। তো আমরা এই জিনিসটাও চিন্তা করে শুকরিয়া আদায় করার অনেকগুলো পথ পাই। আবার ওদিক চিন্তা করলে যে ওইখানে তো খাবার নাই, কিছু নাই, রৌদ্র, সেখানে শুকরিয়া আদায় করার কি আছে? তো আপনি যদি আল্লাহ বলছেন কি যে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আরও বাড়িয়ে দিব। তো আমাদের সবারই উচিত প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা জায়গায় এমন কোনো কিছু চিন্তা করা যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি আপনাদের সবার মনের মধ্যে জিনিস থাকে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, তাহলে নিশ্চিত যে কোনো না কোনো উপলক্ষ পেয়ে যাবেন। যত খারাপ অবস্থাতে থাকুন না কেন, কোনো না কোনো উপলক্ষ পেয়ে যাবেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তাই সবসময় মনোভাব আমরা রাখি যে আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ বলছেন যে আমার শুকরিয়া আদায় করলে আমি বাড়াই দেব। আল্লাহ অভাবমুক্ত এবং ধনী, এবং আমরা সবাই তার মোকাবিকি। তো আমরা শুকরিয়া আদায় করি, তা আল্লাহ আমাদের খুশি হবেন এবং দুনিয়া আখিরাতে আমাদের ভালো কিছু দান করবেন। আমিন।